সব গল্পের একটা শুরু থাকে, একটা মধ্যভাগ থাকে, আর থাকে শেষ। কিন্তু সব শেষ যে মনের মতো হবে তার নিশ্চয়তা কোথায়? ক্রিকেটের মাঠে বহু ম্যাচ জিতেছেন তিনি, হারও দেখেছেন। হাসি কান্নার কত রং ছুঁয়ে গেছে তাকে। অথচ আজকের এই অধ্যায়, বিদায় বলার অধ্যায়টা যেন ঠিক ততটা রঙিন নয়। তবুও তাকে এগিয়ে যেতেই হবে। ৩৯ বছর বয়সী মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ক্রিকেটের এক নির্ভরযোগ্য নাম আজ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন। ওয়ানডে ফরম্যাটে ছিল তার শেষ আশ্রয়, যেখানে একসময় দলকে বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব নিতেন বুক চেতিয়ে। কিন্তু সময়ের নিয়ম বড়ই নির্মম। অবশেষে সেই অধ্যায়টাও শেষ হলো। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্যর্থতার পর তার বিদায়ের গুঞ্জনই ছিল। একদিন আগেই বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নাম সরিয়ে নিয়ে অনেকটা ইঙ্গিত দিয়েছিলেন, আর বুধবার 12ই মার্চ সামাজিক যোগাযোগ মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিলেন তিনি। লিখলেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার মা বাবাকে, আমার শ্বশুরকে, আমার ভাই এমদাদুল্লাহকে, যে একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকে আমার পাশে ছিল। বিদায় বলাটা কখনোই সহজ নয়, বিশেষ করে যখন জীবনভর যে খেলাটার সঙ্গে জড়িয়েছিলেন সেটার পর্দা নামিয়ে দিতে হয়। পোস্টের শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, সবকিছুর শেষটা হয়তো সুন্দর হয় না, কিন্তু আপনাকে মেনে নিতে হবে এবং এগিয়ে যেতে হবে। শান্তি। আলহামদুলিল্লাহ। আমার দল এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা। 2007 সালে যে যাত্রা শুরু করেছিলেন তা ছিল চূড়ান্ত ওঠানামার এক গল্প। কখনো তিনি ছিলেন দলের সংকটমোচক, কখনো আবার সমালোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু তার ব্যাট কথা বলেছে, বল হাতে দলের কাজে এসেছে, আর লড়াকু মানসিকতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্ট খেলে সাদা পোশাকে বিদায় জানিয়েছিলেন। গত বছর টি-20-র পর এবার ওয়ানডে থেকেও সরে দাঁড়ালেন। বাংলাদেশ ক্রিকেট এক নির্ভরযোগ্য সেনানীকে হারালো, আর মাহমুদুল্লাহ, তিনি হয়তো খুঁজবেন নতুন পথ, নতুন লক্ষ্য।